আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা ইউএমএল ডায়াগ্রাম ফলো করে মডেল ক্লাস তৈরি করেছিলাম। এই ভিডিওতে আমরা স্প্রিং ডাটা রিপোজিটরি নিয়ে আলোচনা করব। স্প্রিং ডাটা রিপোজিটরি মাল্টিপল টাইপের রয়েছে। তার মধ্যে ক্রুড রিপোজিটরি, পেজিং অ্যান্ড সর্ট রিপোজিটরি, জেপিএ রিপোজিটরি এবং এই রিপোজিটরিগুলোর মাল্টিপল ফাংশনও রয়েছে। তো এই জন্য এই প্রতিটা রিপোজিটরি আলাদা আলাদাভাবে কাজ করে। তার মধ্যে ক্রুড রিপোজিটরি প্রোভাইড করে ক্রুড ফাংশন, পেজিং অ্যান্ড সর্ট রিপোজিটরি প্রোভাইড করে মেথড টু ডু পেজিনেশন অ্যান্ড সর্ট রেকর্ড। জেপিএ রিপোজিটরি প্রোভাইড করে জেপিএ রিলেটেড মেথড such as flashing the persistence, context and delayed record in a page। তো এখানে আমরা মূলত আলোচনার যে বিষয়টা ছিল স্প্রিং ডাটা। প্রত্যেকটা রিপোজিটরির মধ্যেই স্প্রিং ডাটাকে এক্সটেন্ড করা হয়েছে জেনারিক্স রিপোজিটরি ইন্টারফেসের মাধ্যমে। এখানে এই যে ইন্টারফেস জেপিএ রিপোজিটরি, আমরা এখানে আমাদের প্রজেক্টে মূলত জেপিএ রিপোজিটরি ইউজ করব। সেজন্য আমরা জেপিএ রিপোজিটরি নিয়ে যদি কথা বলতে হয় সেক্ষেত্রে জেপিএ মানেটা হচ্ছে জাভা পারসিস্টেন্স এপিআই। এই জেপিএ রিপোজিটরি এটা হচ্ছে স্প্রিংয়ের নিজস্ব একটা ইন্টারফেস, যার মধ্যে অনেকগুলো ফাংশনালিটি তৈরি করা আছে, যেটা ব্যবহার করে আমরা ডাও ইমপ্লিমেন্টেশন আমাদের করার দরকার হয় না। যার জন্য আমরা খুব সহজভাবে জেপিএ রিপোজিটরি ইউজ করে আমরা এডিট, ডিলিট, ইনসার্ট এবং ভিউ ও এই ধরনের কাজগুলো খুব সহজভাবে করতে পারি। দেখেন এখানে কতগুলো ফাংশন রয়েছে: ফাইন্ড অল, সেভ, ফ্লাশ অ্যান্ড সেভ অ্যান্ড ফ্লাশ, ডিলিট অ্যান্ড ইনবেজ। এই যে অনেকগুলো ফাংশন রয়েছে, এই ফাংশনগুলো মূলত কী কাজ করে এটা তো আমরা জানি। ফাইন্ড অল, এটা কাজ হচ্ছে যে ডাটাবেস থেকে যতগুলো ডাটা আছে ওই ডাটাগুলো ভিউ করতে পারে এবং অবজেক্ট আকারে অনেকগুলো মাল্টিপল অবজেক্ট আকারে সেভ করতে পারে ডাটা সেভের মাধ্যমে। তো এ ধরনের যে আমাদের যে ফাংশনালিটিগুলো আছে আমরা এই জিনিসগুলো ইউজ করে খুব সহজেই প্রজেক্টে কাজ করতে পারি। এখন আমরা যে কাজটা করব, আমরা এটা একটু ইমপ্লিমেন্ট করে দেখি আমাদের প্রজেক্টে। আমরা এটাকে এখন ইমপ্লিমেন্ট করব, এর জন্য আমরা প্রজেক্টে চলে আসলাম। দেন আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি আমরা এখানে কি করছি। আমরা দেখেন এই যে স্প্রিং ডাটা জেপিএ সাবলেট এক্সএমএল ফাইলের মধ্যে আমরা কনফিগার করে রেখেছি জেপিএ রিপোজিটরি। এই জেপিএ রিপোজিটরির জন্য আমরা যে কাজটা করব, এখানে দেখেন এই জেপিএ রিপোজিটরি কি, এখানে আরেকটা এই যে কনফিগ করেছি। এখানে কি করেছিলাম, আমাদের ট্রানজ্যাকশন ম্যানেজার নামে একটা বিন ছিল, যে বিনটা বলে দিয়েছিল এন্টিটি ম্যানেজার ফ্যাক্টরিকে যে তোমার মধ্যে যতগুলো প্রপার্টিজ আছে ওই প্রপার্টিজগুলোকে তুমি কি করবা, তুমি ট্রানজ্যাকশন ম্যানেজারকে দিবা। যতগুলো প্রপার্টিজ আছে কি কি আছে, ডাটা সোর্স, জেপিএ, ভেন্ডর অ্যাডাপ্টার, প্যাকেজ টু সিন, লাইক আমাদের ওই এন্টিটি যে প্যাকেজটা ছিল, যে ওই প্যাকেজের লোকেশনটা, এই টোটাল এই তিনটা জিনিস তুমি ট্রানজ্যাকশন ম্যানেজারকে দেবে। ট্রানজ্যাকশন ম্যানেজার করবে কি, এই জিনিসগুলো নিয়ে সে রিপোজিটরির কাছে দিয়ে দেবে। দেখেন এখানে এই যে এন্টিটি ম্যানেজার ফ্যাক্টরি রেফার করে দিয়েছে, এন্টিটি ম্যানেজার ফ্যাক্টরি এবং ট্রানজ্যাকশন ম্যানেজার এই দুটাকে রেফার করে দিয়ে দেন একটা প্যাকেজ তৈরি করে নিয়েছে। এখানে বেস প্যাকেজ, এটা রিপোজিটরির একটা বেস প্যাকেজ, com.online shop রিপোজিটরিজ, এই সেম নামে আমরা এখানে একটা প্যাকেজ তৈরি করে নিয়েছি। এই প্যাকেজের মধ্যে আমরা আমাদের রিপোজিটরিগুলো তৈরি করে নেব। সেজন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে এন্টিটি ক্লাসটাকে ফলো করে আমরা রিপোজিটরি তৈরি করব। তো রিপোজিটরি তৈরি করার জন্য প্রথমে আমরা রাইট বাটন ক্লিক করলাম, নিউতে গিয়ে আমরা একটা ইন্টারফেস তৈরি করব। এখন ইউজার রিপো নামে একটা ইন্টারফেস তৈরি করলাম। দেন আমরা
এখানে গিয়ে আমরা এক্সটেন্ড করব জেপিএ রিপোজিটরি। এই জেপিএ রিপোজিটরি এটা একটা স্প্রিংয়ের ইন্টারফেস। তো ইন্টারফেস আর একটা ইন্টারফেসকে কি করে, এক্সটেন্ড করে। দেন আমরা এখানে কি করব, এখানে আমাদের যে এন্টিটি ক্লাসটাকে আমরা রিপোজিটরির সাথে কানেক্ট করতে চাই, ওই এন্টিটি ক্লাসটা আমরা এখানে দিয়ে দেবো ইউজার। দেন এখানে ইউজারের ভিতরে যে ডাটা টাইপটা রয়েছে সেই ডাটা টাইপটা আমরা দিয়ে দেবো কি টাইপের। আমাদের এই যে ইউজারের মধ্যে আমরা যদি যাই তাহলে দেখবো যে ইউজারের যে আইডি এটা হচ্ছে প্রাইমারি কি। এই প্রাইমারি কির যে ডাটা টাইপটা, এই ডাটা টাইপটা আমাদেরকে এখানে দিয়ে যেতে হবে। দেন আমরা পরবর্তী রিপোজিটরির জন্য আমরা কাজ করব, আমরা ইন্টারফেস তৈরি করব, লগইন। ইউজার লগইন রিপো আমরা একটা ওকে। দেন এখানে গিয়ে আমরা এক্সটেন্ড করব জেপিএ রিপোজিটরি, ইউজার লগইন। দেন এখানে আমাদের যে প্রাইমারি কি ডাটা টাইপ হচ্ছে লং। পরবর্তীতে আমাদের প্রোডাক্ট এবং এন্টিটির জন্য একটা ইন্টারফেস তৈরি করে নিতে হবে। প্রোডাক্ট রিপো এক্সটেন্ড জেপিএ প্রোডাক্ট আর প্রাইমারি কি লং। ইন্টারফেস অর্ডার রিপো। এখানেও আমরা সেম কাজ করব, এক্সটেন্ড করব জেপিএ রিপোজিটরি, অর্ডার। দেন এখানে আমাদের যে প্রাইমারি কি ডাটা টাইপ সেটা আমরা দিয়ে দেবো লং। আমাদের রিপোজিটরিগুলো তৈরি করা হয়ে গেছে। আমরা এখানে মূলত রিপোজিটরিগুলো কেন ইউজ করছি তার কারণ হচ্ছে এই রিপোজিটরি হচ্ছে একটা ইন্টারফেস এবং জেপিএ মানে হচ্ছে জাভা পারসিস্টেন্স এপিএ, এটার মাধ্যমে যার মধ্যে অনেকগুলো ফাংশন তৈরি করা আছে, যে ফাংশনগুলোর মাধ্যমে আমরা ডাটাবেজে যে কানেকশনটা তৈরি করেছিলাম ওই ডাটাবেস থেকে আমরা চাইলে ডাটা ইনপুট এবং এডিট ডিলিট ইনসার্ট যে কাজগুলো খুব সহজভাবে করতে পারি। আর এটা জেপিএ রিপোজিটরি একটা অ্যাডভান্স টেকনোলজি, এটা ব্যবহার করে আমাদের ডাও ইমপ্লিমেন্টেশনের যে কোডগুলো করতে হতো ওই কোডগুলো আমাদের করতে হচ্ছে না। খুব সহজভাবে অল্প কোডের মাধ্যমে আমরা এই কাজটা খুব সহজভাবে করতে পারছি। আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই শেষ, এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে আমাকে অনুপ্রাণিত করবেন যাতে আমি এরকমের ভিডিও আরও তৈরি করতে পারি।